গত রাত্রে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন যার যার এলাকায় চলে যেতে। যে এত বড় জানাজা পৃথিবীর অন্য কোনো দেশে কারো হয়েছে কিনা আমার জানা নেই। হাসপাতালে মৃত্যু শয্যায় থেকেও সেরকম তিনি একাই লড়াই করে গেছেন। আমরা তো আসন্ন নির্বাচনে প্রার্থী, দলের মনোনীত প্রার্থী। আমরা যার যার নির্বাচনী এলাকাতেই ছিলাম। ওনার এই আকস্মিক মৃত্যুর সংবাদে আমরা সমস্ত কর্মসূচি স্থগিত করে ঢাকায় চলে এসেছিলাম। গতকালকে আমরা জানাজায় অংশগ্রহণ করেছি, আমাদের উপর অর্পিত যে দলীয় দায়িত্ব ছিল সেটা পালন করেছি। এবং গত রাত্রে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন যার যার এলাকায় চলে যেতে। আজকে ভোরেই আমার এলাকায় রওনা হয়েছি। রওনা হওয়ার মুহূর্তে মনে হলো যে ফজরের নামাজের পর যখন রওনা হলাম মনে হলো যে নেত্রীর কবরটা জিয়ারত করে যাই, এই জন্য এসেছিলাম আর কি। তো যাই হোক, এখানে বিধিনিষেধ আছে। উনি তো আজকে শুধু দলের সম্পত্তি নয়, রাষ্ট্রের সম্পদ, এবং ওনাকে অন্তর্বর্তীকালীন সরকার ভিভিআইপি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করেছে। গতকালকে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন হয়েছে, যে কারণে রাষ্ট্রেরও ব্যাপার আছে, নিরাপত্তা এবং অন্যান্য বিষয়। আমরা আলহামদুলিল্লাহ যেখান থেকে দাঁড়িয়েই দোয়া করি না কেন, দোয়া তো হয়েছে। আমি ঘরে বসেও দোয়া করতে পারি, রাস্তায় দাঁড়িয়েও দোয়া করতে পারি, গাড়িতে বসেও দোয়া করতে পারি। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। এটা কোনো বিষয় না। আল্লাহ যেন আমাদের সকলের দোয়া কবুল করুন, জনগণের দোয়া কবুল করুন, এটাই আমরা প্রত্যাশা করছি। আর তিনি গতকালকে বাংলাদেশের মানুষটাকে ইতিহাস হয়ে রইল যে এত বড় জানাজা পৃথিবীর অন্য কোনো দেশে কারো হয়েছে কিনা আমার জানা নেই। তিনি সকল কিছুর ঊর্ধ্বে আজকে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ঊর্ধ্বে উঠে গেছেন। কিসের জন্য? ওনার যে দেশের প্রতি কমিটমেন্ট, দেশের জন্য যে তার আত্মত্যাগ, তার যে কর্মকাণ্ড, এবং সবচেয়ে বড় কথা যে তিনি যে দমন নিপীড়ন ফ্যাসিবাদ এগুলোকে মোকাবেলা করেছেন দৃঢ়তার সাথে। রাজপথে থেকেও যেরকম করেছেন, ঘরে বসেও সেরকম করেছেন, হাসপাতালে মৃত্যু শয্যায় থেকেও সেরকম তিনি একাই লড়াই করে গেছেন। সেই কারণে মানুষ আজকে তার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে, শ্রদ্ধা দেখিয়েছে, আমরা কৃতজ্ঞ। এবং তিনি জনগণের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন। জনগণ তাকে হৃদয়ের মণিকোঠায় স্থান করে দিয়েছে, এটা উনি আজীবন থাকবেন।